গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, সকাল এখন 10টা বাজে। টিফিন করে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে একটু আন্দাজ করতে পারছো, টাইটেল থাম্বনেল দেখে। তো বন্ধুরা, যাচ্ছি আমি তোমাদেরই পরিচিত এক বন্ধুর বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়ির কাছেই, ও আমার দিদির মেয়ে। তো হেঁটে গেলে 10 মিনিট লাগে। তো আমি হাঁটবো না, আমি একটু টোটোতে যাব বন্ধুরা। 10টা মিনিট হাঁটা মানে আমার পক্ষে এখন সম্ভব না। তো বাড়ি থেকে বেরিয়েই আমাদের মেইন রোড। তো বন্ধুরা দেখো, ওই টোটোটাকে ডাকলাম যাবে কি না। তো টোটোটা দাঁড়ালো, টোটোটা ঘুরবে আসবে, তারপর টোটোতে উঠবো। তো এখানে সঙ্গে সঙ্গে সব কিছুই পাওয়া যায়, দেখো কত খালি টোটোও চলে যাচ্ছে। তো একদমই চলে এলাম ওদের রাস্তায়। ওদের রাস্তা মানে ওদের বাড়ির সামনে নামালো না, এই রাস্তাটা এতই খারাপ। তো ওইখানে যাবে না, রাস্তা খারাপ বলে যাবে না, নয়তো ওদের বাড়ির সামনেই নামিয়ে দিত। তো আমি একটু হেঁটে যাচ্ছি বন্ধুরা, মেইন রোড থেকে সামান্য একটু হাঁটতে হয় আর কি। তো রাস্তায় ফুল গাছ দেখলেই আমি দাঁড়িয়ে পড়ি, ক্যামেরা বন্দি করে নিই, দেখো কি সুন্দর। তো এই দেখো বন্ধুরা, ওদের রাস্তায় চলে এসছি, ওই যে ওদের বাড়ি। ওর বরের টোটো দাঁড়িয়ে আছে, এইটুকুনো আবার হাঁটতে হবে, একটু গলির মধ্যে বাড়িটা। তো বন্ধুরা হাঁটছি তো হাঁটছি, হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে আমার খুবই, পায়ে খুব ব্যথা, তাও হাঁটছি। তো এখনও টের পাইনি, ওকে সারপ্রাইজ দিচ্ছি। তো বন্ধুরা, ওদের বাড়ির সামনে একটা বাড়িতে এই গাছটা দেখতে পেলাম, লেবু গাছটা, কি সুন্দর লেবুগুলো হয়ে রয়েছে। তো ক্যামেরাতে ভালো ওঠেনি, লেবু গাছের ফুলগুলো এত সুন্দর লাগছিল কি বলবো। তাই ক্যামেরা বন্দি করে নিলাম, তোমাদের শেয়ার করলাম। তো বন্ধুরা, এই যে কার বাড়ি দেখো, মেঘের পালক। আর আমি বিশেষ করে এসছি এই কচু শাক নিতে। তো আমি কচু শাকের পাতাটা নেব, হয়তো পকোড়া বানাবো, নয়তো ওটাকে আমি কিভাবে বানাবো রেসিপি অবশ্যই তোমাদের দেখাবো বন্ধুরা। তো ভালো জায়গা বলে ওই জন্য আমি নিজে হাতে তুলে নেব, নিজে দেখে দেখে নেব বলে আমি নিজে এসছি আজকে। শরীরটা ভালো না, তাও এলাম কষ্ট করে। তো চলো বন্ধুরা, ওদের ঘর দেখাই এবার। এই দেখো বন্ধুরা, মেঘের পালক। তো একদম শক লেগে গেছে যে আমার শরীর খারাপ অবস্থায় ও তো আমাকে দেখতে আসেনি, কিন্তু আমি চলে এসেছি ঠিক। এই যে খুব আনন্দ করছে পরি। আর দেখো কত খেলনা বাটি নিয়ে মানে সকালবেলা খেলতে আরম্ভ করেছে। আমি গিয়ে একটু বকাবকি করলাম, সকাল থেকে মেয়েটাকে না পড়িয়ে খেলা নিয়ে বসে পড়েছিস। তো খুব আনন্দ পাচ্ছে আমি গেছি বলে। তো বন্ধুরা দেখো, ওদের গোপাল ঠাকুর, তো ও গোপাল ভাই বলে আর ওর মেয়ে গোপাল মামা বলে। তো রাধে রাধে। তো বন্ধুরা, এবার ফেরার পালা। তো দেখো মেঘের পালক কচু শাকগুলো তুলছে। আমি বললাম ওখানে জল আছে, জল না থাকলে আমি নেমে আমি তুলতাম অবশ্য। জল আছে, তা বললাম যে যেটুকুনো পারিস অল্প একটু দিলেও হবে, কচি কচি দেখে কটা পাতা দে। তো কচি কচি পাতা তুলছে, তোমাদের সঙ্গেও কথা বলছে, এটা সেটা বলছে, কিন্তু আমি ভয়েসটা তো পরে দিলাম। তো বন্ধুরা, আমি আর দাঁড়িয়ে ক্যামেরা করতে পারছিলাম না, তো জামাইয়ের টোটোতে আমি একটু বসে পড়লাম, কষ্ট হচ্ছে। আর এদিকে ও কচু শাক তুলছে, দেখো তুলে তুলে চেয়ারটার উপরে রাখছে। তো বন্ধুরা সব হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো বলছে মাসি চলো। ও আমাকে অনেক খাওয়ার কথা বলেছিল, চা খাও, এটা খাও, ওটা খাও, আমি কিছুই খাইনি, খেয়েই গেছি। তো কচু শাকটা নিয়ে রওনা দিয়েছি, বলছে চলো মাসি একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিই, চল। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, দেখো ও কচু শাক দেখাচ্ছে, খুব খুশি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার কচু শাক তোলা, আর তোমাদের বন্ধুর বাড়ি দেখিয়ে দিলাম, মেঘের পালকের বাড়ি।
আর এদিকে নাতনিটাও ছুটতে ছুটতে চলে এসেছে, দেখো যেতে বারণ করছিল আমাকে, যেও না যেও না, কিন্তু যেতে তো হবে, রান্না বান্না আছে, সবে তো 10:30 বাজে। ও আগে আগে ছুটছে বন্ধুরা। আর ভিডিওটা বড় করব না, বাই টাটা।